যারা আজকে মনোনয়ন নিয়েছেন বিএনপির, এটি মাঠ পর্যায়ে কিন্তু কথা আছে। এক একজন নমিনি যে পরিমাণ টাকা দিয়েছেন মনোনয়ন নেওয়ার জন্য, আপনি দেখবেন কি পরিমাণটা, এটা কোথায় থেকে এসেছে। এবং এই অঙ্কগুলো মিডিয়াগুলো বলতে চাচ্ছে না, এত হিউজ পরিমাণ, এটা কোথায় থেকে আসলো। দেখুন, বাংলাদেশে এখন যারা আছেন বিএনপিতে, তারা তিনবার বাংলাদেশের ক্ষমতা ছিলেন, তাদেরই বলা যায় এখন প্রশাসনিক লেভেলে অবস্থানটা সুসংগত অবস্থানে আছে। এবং নানা জায়গায় আমরা দেখেছি প্রশাসন, আমরা কথা বলে আসি কিন্তু আমাদের কথা কোনো সেখানে গুরুত্ব নেই। যখন ওনারা বলে আসেন, খুব প্রেশার দেন, তখন সেই কাজ কিন্তু সেখানে হয়ে যাচ্ছে। তার মানে আমাদের শান্ত ভাষা বলার কথা গুরুত্ব থাকে না, আর যখন তাদের পক্ষ থেকে খুব জোর দিয়ে বলা হয়, তখন আমরা দেখি সেখানে তাদেরটাই কিন্তু মানে বাস্তবায়িত হয়, আমাদের সেখানে গুরুত্ব থাকে। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে যে নির্বাচনে কালো টাকা আসলে ছড়াবেন কারা? আওয়ামী লীগ তো নেই, আপনারাই তো বড় দুই দল আছেন, জামাত এবং বিএনপি। এনসিপিও তরুণদের নতুন রাজনৈতিক দল। দেখুন, কালো টাকার উৎস কোথায় থেকে আসে? যেমন আমরা তো কেউ কালো টাকার মালিক না, আমরা কেউ মানে যদি আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করেন, সেটা বুঝতে পারবেন যে আসলে কালো টাকা কারা করছে। দেখুন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নেতারা যেই প্রক্রিয়ায় তারা টাকা উপার্জন করেন, এই জায়গাটা স্বচ্ছতার কিন্তু গ্যাপ আছে। দেখুন, আমি যদি দায়িত্ব নিয়ে আপনাকে বলি, আওয়ামী লীগ যেই কাজটা করে তারা জনগণের উপরে জুলুম করেছিল, বিগত 15-16 মাসে কিন্তু একই কাজ কিন্তু চলছে। কারা করছে? হ্যাঁ, এখন যারা মাঠে আছেন, আমরা তো মনে করি এখন নির্বাচন না হলেও একদল এখন সরকারে আছেন, মানে সরকারি সুযোগ সুবিধা যা ভোগ করার কথা, এবং বিভিন্ন জায়গায় দখল করা, বাজার দখল, ঘাট দখল থেকে শুরু করে যত, মানে একটা দল সরকারে থাকলে যে পরিমাণ তারা ক্ষমতা দেখানোর সুযোগ পান, এখন সরকারে না থেকেও কিন্তু সব জায়গায় সে ক্ষমতার চর্চাটা হচ্ছে। মানে ক্ষমতা কি প্রশাসনকে দখল করে? না, প্রশাসন আছে, ওই যে বললাম, আপনি এলাকায় চাঁদাবাজি করছেন, আপনি সেখানে দখলবাজি করছেন। দেখুন, বাংলাদেশের কোনো এলাকা, যতই আমরা এটাকে লুকানোর চেষ্টা করি, কোনো এলাকায় যারা এখন রাজনৈতিক দল, আমরা তো এটাও সম্পৃক্ত নই। আমি গতকালকে আমার এলাকায় গিয়েছিলাম, একজন ফ্যাক্টরি মালিক আমাকে বলেছেন তার এলাকায় যারা বড় দলের নেতারা আছেন এলাকার, ওনাকে 3বার ওনার কাছে এসেছেন, সে উনি বাজার টাকা দেওয়ার জন্য। টাকা দিতে হবে, না দিলে আমরা চলবো কীভাবে? আমরা তো দীর্ঘদিন চলতে পারতেছি না। এই যে একটা অবস্থানটা, যাদের ইনকাম সোর্সটা বৈধ না, এবং যারা বলা যায় ব্যাপক হারে যারা টাকা উপার্জন করেন, তারাই কিন্তু কালো টাকা, সন্ত্রাসী, পেশি শক্তি দিয়ে নির্বাচনের ভিন্ন কোনো গ্রুপকে কাজে লাগিয়ে হয়তো ভোট কেন্দ্রে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে, মানে 14 মাসে তাদের কাছে এত কালো টাকা হয়ে গেছে যে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ। হ্যাঁ, অবশ্যই এটি তো মনে করেন জায়গা জায়গা হয়, এটা সেন্ট্রালি হয় না। যিনি যে এলাকা আধিপত্য বিস্তার করেন, তার সেখানে অবস্থা আছে, তিনি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকেন। আমাদের কাছে আশঙ্কা হচ্ছে, দেখুন, যারা আজকে মনোনয়ন নিয়েছেন বিএনপির, এটি মাঠ পর্যায়ে কিন্তু কথা আছে। এক একজন নমিনি যে পরিমাণ টাকা দিয়েছেন মনোনয়ন নেওয়ার জন্য, আপনি দেখবেন কি পরিমাণটা, এটা কোথায় থেকে এসেছে। এবং এই অঙ্কগুলো মিডিয়াগুলো বলতে চাচ্ছে না, এত হিউজ পরিমাণ, এটা কোথায় থেকে আসলো। তো যারা 17 বছর মানে ক্ষমতার বিপরীতে আপনারা ছিলেন, মাত্র 1 বছর টাইম, কারণ এখন তো বাঘ বাটোয়ারা, আমরা তো ওই ভাগে অংশ নিচ্ছি না। তো একচেটিয়া যেহেতু তারা ভোগ দখল করছেন বলেই তারা ব্যাপক সম্পদের মালিক হয়েছেন, এবং তাদের খরচের কোনো হিসাব নেই। নানাভাবে বিভিন্ন দল উপদল করে করে তারা একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন, যারা নির্বাচনকে প্রভাবিত করার আশঙ্কা আছে বলে আমাদের কাছে মনে হয়।